একটা মুসলমানের এখানে আপনারা একটা কমিটি মেম্বার মুনলাইট এবারই মহরম আমাদের ইসলামপুরে শান্তি শৃঙ্খলাভাবে হয়। চারটা পাঁচটা তাজিয়া দেখলাম, খুব ভালো লাগলো। ইসলামপুরকে সব জায়গা থেকে আলাদা করে রাখে। জৈন, আমার নাম হচ্ছে মিনাজ আহমেদ। আমরা এখন এসেছি ইসলামপুর দেখতে এসেছি। আমরা এখন এখানে মহরম মানাচ্ছে, মহরমের মাধ্যম মানাচ্ছে। আপনারা সবাই এখন দেখতে পাচ্ছেন এই জায়গাটাতে এখন খুব শান্তশিষ্ট হিসাবে এখন মহরমের মাধ্যম মানাচ্ছে। আপনারা আসেন দেখতে পাচ্ছেন কি এখানে মানে কোনো ধরনের অসুবিধা হয় না, শান্তশিষ্ট হিসাবে এখানে মহরম মাধ্যম মানাচ্ছে। আমরা দেখতে পাচ্ছেন এখানে প্রচুর পরিমাণে ভিড় আছে। তাছাড়া কোনো ধরনের কোনো ধরনের না হানিকারক দিয়ে কারোর কোনো অসুবিধা হয় না। তাছাড়া আপনারা দেখতে পাচ্ছেন এখানে খুব সুন্দর হিসাবে মহরম মানাচ্ছে। আপনারা আসেন, ফুল ভিডিওটা দেখতে থাকেন। ইসলামপুরে মহরমের মাতাম কিভাবে মানাচ্ছে, তাছাড়া কি সুন্দর আকৃতি সিস্টেমে হাতের বানিয়ে এই মহলটা তাজমহলের মতোই একটা বানিয়েছে, একটা মসজিদের মতো। আপনারা একবার নিজের চোখে দেখতে পারেন কি সুন্দর সিস্টেমে বানিয়েছে। তাছাড়া এখানে আকৃতি একটা করা ভালো বানিয়েছে। দাদা, আপনার নামটা কি? আমার নাম ভরত সাহা। আচ্ছা, আপনি একটা হিন্দু একটা মুসলমানের এখানে আপনারা এখন কমিটি মেম্বার মুনলাইট থেকে আপনারা এসে কমিটি মেম্বার এখন তো আপনাদের এখন শান্ত সিস্টেমে আপনারা এখন বের করেছেন, কেমন লাগছে আপনাদেরকে মহরমটা? আমাদের ইসলামপুর এটা হিন্দু মুসলিম বলে কোনো ফ্যাক্টর নাই। আমরা হিন্দু মুসলিম যে কোনো অনুষ্ঠান হোক, হিন্দুর অনুষ্ঠান হোক বা মুসলমানের অনুষ্ঠান হোক, আমরা সবসময় একসাথে থাকি, একসাথেই আমরা অনুষ্ঠান করি, একসাথে যাতায়াত করি, ধর্ম পালন করি। হিন্দুর মতো ধর্ম পালন করি, মুসলমানের মতো ধর্ম পালন করি, কিন্তু যেখানে থাকি একসাথে কোনো হিন্দু মুসলমানের ভেদভাব আমরা করি না। আচ্ছা, আমাকে এটা জিনিসের মধ্যে সব থেকে সুন্দর জিনিস লাগলো, খুব ভালো লাগলো এই জিনিসটা আমাকে দেখতে কি আপনি একটা হিন্দু হয়ে আপনার কমিটি, আপনার যেরকম ওটা আপনাদের কমিটি, আপনার কমিটির মধ্যে আপনি আছেন। আর তাছাড়া আপনি বহুত পুরানো মেম্বার, আপনি প্রতি বছরে আপনি এভাবে আসেন, আপনি এভাবে থাকে সাপোর্ট করেন। তাছাড়া আপনার কাছ থেকে পারমিশন নেওয়ানো হয় কী ধরনের করে, আপনিও বিভিন্ন ধরনের আইডিয়া দেন, এটা করলে ভালো হবে। এবং আপনাদের কেমন ফিল হচ্ছে কি আমাদের ভারতের সেকুলারিজম মানে সব ধর্মকে সমর্থন দেয়, আপনাকে এখন কেমন লাগছে? আমরা ভারতবাসী, সবার থেকে আগে আমরা ভারতবাসী, হিন্দু মুসলিম তারপরে। তার জন্য আমাদের মুনলাইট ক্লাব আজ থেকে না, আমরা 15 থেকে 20 বছর আগে থেকে একসাথে আমরা যে কোনো অনুষ্ঠান হোক বা তাজিয়া হোক, আমরা একসাথে আসি, অনুষ্ঠান করি, এই রাস্তার মধ্যে লাঠি খেলা করি, সব কিছু করি। এটা ইসলামপুরের জন্য খুব ভালো একটা বার্তা যায় কি হিন্দু মুসলমান বলে কোনো কিছু নাই। আচ্ছা, যেহেতু আমাদের ইসলামপুরে আমরা দেখতে পাই কি যে দুর্গাপূজার সময় মুসলিমেরা বেশিরভাগ থাকে, তো 100 বার কেউ থাকবে না। হিন্দু মুসলিম বলে আলাদা ভাগ করে কিছু নেই, তো আলাদা ভাগ করে কিছু নেই। বাস যার যেটা ধর্ম পালন করবে, নিজের মতো ভালো করে পালন করবে, বাস এটাই তো, আর কি লাগে। আপনি ওদের গালে একটা চর দিলেন, মানে আপনার কথাটা চর দিলেন, কারণ নামেরও আপনি ওদের গালে চর দিলেন। যারা বলে হিন্দু মুসলমান আলাদা আলাদা, আমাকে এই জিনিসটাতে খুব ভালো লাগে আপনি এই ধরনের কথা মাইন্ডসেট নিয়ে করেন। তাছাড়া সমাজে বিভিন্ন ধরনের প্রতি লোক আছে কি যে সমাজের মধ্যে ক্যাচরা দিতে চেষ্টা করে কি যে হিন্দু মুসলমান আলাদা, কিন্তু কোনো ধরনের কোনো দিনের জিনিসটা আপনাদের বোঝা লোকে আজ পর্যন্ত আমাদের ইন্ডিয়াতে আছে, আমাদের ভারতে। আমাদের খুব ভালো লাগবে। এটা তো লোকের মনে একটা ভাবনা, ওটা হিন্দু ওটা মুসলিম, কিন্তু বাস্তবে কিছু না। বাস্তবে সবাই এক, হিন্দু হোক মুসলিম হোক, একসাথে মিলেমিশে যদি কোনো অনুষ্ঠান করা যায় তার গুরুত্বটা আলাদা। তার জন্য আমরা সবসময় হিন্দু হোক মুসলিম হোক, ওরা আমার সাথে থাকে, আমি সাথে থাকি। আচ্ছা, আমি এটাও বলছি কি যে যখন এইসব প্রোগ্রাম করেছে, আপনি যদি ক্লাবের আপনি মেম্বার, তো আপনার কাছে পারমিশন নিয়েছে এটা করবো বা কী করবো বা কি আপনার যারা মিটিং করেছে? তো হ্যাঁ, আমরা মিটিংয়ে যাই, মিছিলে যাই, যে কোনো প্রোগ্রাম হোক, প্রোগ্রামে আমরা যাই, প্রোগ্রামে আমরা সাথে থাকি। আমাদের কাছ থেকে জিজ্ঞাসা করে কেন কি আমরা সিনিয়র মেম্বার, কেমন করলে ভালো হবে, আমরাও বলি কি হ্যাঁ এমন করলে ভালো হবে, সেই হিসাবে আমরা সাথে আছি, সাথে থাকবো। আচ্ছা, আপনি যেহেতু ভালো কথা বলেন, ভালো কাজ করছেন, তো আপনাকে একটা কথা বলি যে আপনি ইয়াং জেনারেশনকে, এখনকার ইয়াং জেনারেশনকে আপনি কী বলবেন? ইয়ং জেনারেশনকে বলবো বাস আমরা সবাই একসাথে থাকি, হিন্দু মুসলিম বলে কিছু নাই, যারা করছে তারা করুক, হিন্দু মুসলিম করে কোনো লাভ নেই।
একসাথে থাকলেই লাভ আছে, সবারই স্বার্থের জন্যই ভালো আছে, সবারই স্বার্থ ভালো আছে। ঠিক আছে, সমাজের আপনি এভাবে কথা বলেন যে সমাজ আমাদের নিশ্চয়ই এগিয়ে যাবে। 100 বার আমরা হিন্দু মুসলিম শিখ ইসাই সব ভাই ভাই। আমাদের ভারতে যদি এইসব যদি জিনিস থাকে তো আমাদের ভারত নিশ্চয়ই আগে যাবে, ওয়ার্ল্ডের এক নামে ইকোনমিক হবে আমাদের ভারত। এই যে সিস্টেমটা আছে কি আমাদের ভারতে কি যে হিন্দু মুসলমান শিখ ইসাই ওটা নিজের ধর্মকে ছেড়ে দিয়ে সব থেকে প্রথমে নিজের দেশকে যে আগে ভালোবাসে ওটাই হচ্ছে ভারতীয়, আসল ভারতের নাগরিক। আমরাই আসলে ভারতীয়। যারা হিন্দু মুসলিম শিখ ইসাই যারা ভাবে তারা ভারতীয় নয়। আমরাই হলাম যারা হিন্দু মুসলিম শিখ ইসাই একসাথে নিয়ে চলি, তারাই হলো আসলে ভারতীয়। যেহেতু আমরা দেখছি, আমাকে এই কথা শুনে একবার নিজে ইচ্ছা বলতে জয় হিন্দ জয় ভারত। জয় হিন্দ জয় ভারত। আমরা সবাই একসাথে আছি, হিন্দু মুসলিম শিখ ইসাই ভাই ভাই। ঠিক আছে, থ্যাংক ইউ। দেখতে পাচ্ছেন আমরা এখন এসেছি বিজেপি ডিস্ট্রিক্ট ভাইস প্রেসিডেন্টের কাছে, তো সরজিৎ সেনের কাছে। দাদা আপনার মহারাম এখন দেখতে কেমন লাগছে? দেখুন, প্রতিবারই মহরম আমাদের ইসলামপুরে শান্তি শৃঙ্খলাভাবে হয় এবং বেশ কয়েকটি মহরমের মধ্যে একটা বার্তা দেয়। যেমন আমার পেছনে হচ্ছে ফেমাস ক্লাব, মুনলাইট ক্লাব, এরা আগাগোড়ায় একটা সিম্পথির বার্তা দেয় এবং প্রতিবার আমি থাকি, প্রতিবারের মধ্যে এবারও আমি আছি। ঠিক আছে, আর আমাদের ইসলামপুরে প্রতিটা প্রোগ্রাম, সে দশমী হোক, রামনবমী হোক, রবি দিবস হোক, মহরম হোক, আমরা সকলে একসাথে শান্তি শৃঙ্খলাভাবে পালন করি। আচ্ছা, আমাদের পশ্চিমবঙ্গের আমাদের পুরো ভারত যেরকম সেকুলারিজম মানে সব ধর্মকে সাপোর্ট করে, এখানে কি যখন দুর্গা পূজা হয় তখন এরকম সেম সিস্টেমে যায়, এখন মহরম মধ্যে সেম সিস্টেমে যায়, যখন জুলুস হয় সেম সিস্টেমে যায়, রামনবমী সেম সিস্টেমে যায়। তো আপনি এই জায়গার জন্য আপনি এইসব শান্তি সৃষ্টি হিসাবে হচ্ছে, ওই জন্য আপনি ইসলামপুরবাসীদের কি বলবেন? আমাদের ইসলামপুর আজ অব্দি এটা রেকর্ড হয়নি, আর এখানে ইসলামপুরকে সব জায়গা থেকে আলাদা করে রাখে যে ইসলামপুর একটা শান্তিপ্রিয় জায়গা। আমরা শান্তি শৃঙ্খলাভাবে উভয় সম্প্রদায় বাস করি। আপনি তাহলে যেসব ইয়াং জেনারেশন ছেলে আছে ওদেরকে আপনি কি বলবেন, যারা মানে ধর্মের মধ্যে বিপরীত করে নিয়ে আসতে চেষ্টা করে? সবাই তো শান্তি সিস্টেম হিসাবে আছে এখানে, আপনারা দেখতে পাচ্ছেন যেভাবে ইসলামপুর আমরা ওই এত বছর ধরে চলে আসছি, আগামীতেও যেন এইভাবে দেখতে পাচ্ছেন আমরা কংগ্রেসের ডিস্ট্রিক্ট চেয়ারম্যানের কাছে এসেছি, মুজিবুর রহমানের কাছে। দাদা আপনাদের এখন কেমন লাগছে? আপনি তো এখানে আসছেন, এখন ইসলামপুরে দেখতে পাচ্ছেন মাতম মানাচ্ছে আজকে হাসান হুসেন রাদিয়াল্লাহু আনহু আজকে মানে শহীদ হয়েছিল। আপনি এই ব্যাপারে আপনি কি বলবেন? এটা আজকে 10 মহরম ইয়মে আশুরা, এটা প্রত্যেকবারই হয়, এটা আজকে এবার নতুন করে না। আমাদের মনে, এলাকার লোকের মনে একটা আশঙ্কা ছিল যে এবার কেমন হবে, নতুন সরকারে কেমন প্রস্তুতি হবে, কিন্তু না, আমরা ইসলামপুরবাসী, আমরা শান্তিপ্রিয়বাসী, আমরা প্রত্যেকটা ধর্ম জাত পাত নির্বিশেষে সবার ঊর্ধ্বে আমরা যে উৎসব করে থাকি, সেটা রামনবমী হোক, মহরম হোক, দশমী বিজয় দশমী হোক, আমরা সবাই মিলেমিশে করি। আর এবারও খুব সুন্দর লাগছে। আমি অনেকক্ষণ আগে এসেছি, আমাদের নবদিগন্তর এখানে একটা শরবতের আর ব্লাড ডোনেশনের একটা ব্যবস্থা ছিল, ওখানে আমাকে ইনভাইট করেছিল। আমি তখন থেকে আসছি, এখানে 4-5টা তাজিয়া দেখলাম, খুব ভালো লাগলো। আর আপনাদেরও ধন্যবাদ দিচ্ছি যে আপনারা এত সুন্দর একটা পরিবেশকে আপনারা কভার করছেন এবং একটা সমাজে একটা বার্তা দিতে চাই যে আমরা ইসলামপুরবাসী, আমরা আমাদের সম্প্রীতি, সামাজিক সম্প্রীতি, আমাদের সম্প্রীতি বজায় থাকবে, ছিল, আছে এবং থাকবে। আমাদের সেকুলারিজম যে আমাদের এখানে ইসলামের কোনো ধরনের ঝামেলা হয় না, এত সুন্দর হয়ে আমরা আছি, এই ব্যাপারে আপনি কি বলবেন? এটা আমি আগেই বললাম যে কোনোদিন আমরা ইসলামপুর, যারা প্রকৃত ইসলামপুরবাসী, তারা কোনোদিন আমরা এরকম উস্কানিমূলক মন্তব্য করি না, করব না। আমরা প্রত্যেকবার জুলুসে মোহাম্মদী হোক বা রামনবমী হোক বা মহরম হোক বা দুর্গা পূজা হোক, আমরা মিলেমিশে এতদিন আছি, ছিলাম, থাকবো। এতে কিছু সংখ্যক আছে যে দুই সম্প্রদায় আছে যারা উস্কানিমূলক কথাবার্তা বলে, সেটা পাবলিক কোনো সময় কখনো ইসলামপুরের যারা প্রকৃত জনগণ কখনো মেনে নেয়নি আর আগামীতেও নিবে না। আচ্ছা, আপনি তো পার্সোনালি ইসলামপুরে থাকেন, আপনার কোনো ধরনের, আপনি তো একটা মুসলিম, আপনার কোনো ধরনের কোনোদিন অসুবিধা হয়েছে? একদম না, একদম না। আজ অবধি ইসলামপুর কোনো দিন, আমি রাত দিন 24 ঘন্টা ইসলামপুরে থাকি, সারা রাত 10টা 11টায় 12টায় বাড়ি যায়। এখন বর্তমান রাজনীতিতে আছি,
আমি শুরু থেকেই বলছি যে যারা প্রকৃত ইসলামপুরবাসী, যারা শান্তিপ্রিয়, ধর্মপ্রাণ ইসলামপুর, যারা শ্রদ্ধেয়, যারা সঠিক হিন্দু, যারা সঠিক মুসলমান, ধর্মপ্রাণ মুসলমান, ধর্মপ্রাণ হিন্দু, তারা কোনোদিন যা বিভেদ চাইবে না। তারা সবসময় মিলেমিশে আমরা আছি, থাকবো। আপনারা দেখতে পাচ্ছেন আমরা এখন ইসলামপুরের मंजर भाई का जैसे इना पॉपुलर लेकिन आप देखते पाচ্ছেন मंजर भाई आप यहाँ पे जैसे देख रहे हैं मोहतम मतलब मुहर्रम का मातम मना रहा है। आज हसन हुसैन मरा था, इसका दिन में शहीद हुआ था, तो इस बारे में आप क्या बोलना चाहेंगे? मैं यही कहना चाहूँगा कि देखिए, इस्लाम मोहब्बत का पैगाम है, तो यही कहना चाहूँगा कि इस्लाम के माने ही मोहब्बत है। और आज के दिन हम लोग रोज़ा रखते हैं, इबादत करते हैं। हमारे हुसैन सबीले हुसैन कहा जाता है जिसे, तो हमारे इस्लाम में लाठी घुमाने का या ढोल बजाने का ऐसा कोई हम लोग का ये नहीं है। तो ज़बरदस्ती ये सब मनाया जाता है। फिर भी अब देख रहे हैं कि पहले दादा मनाते थे, बाबा मनाते थे, तो हम भी मनाएंगे। तो ये चीज़ जो है, ये चीज़ से उठ के हम लोग आज बहुत ही आगे पहुंच गए हैं। जैसे कि देख पा रहे हैं कि हम लोग का इस्लामपुर में इतिहास में हुसैनपुर छोसिया सबसे पहला आखड़ा निकालते थे, तो हुसैनपुर छोसिया ने ये आखड़ा को बंद कर दिया है। इसलिए बंद कर दिया है कि इल्म जो था पहले लोगों के पास बहुत ही कम था, इल्म बहुत ही कम था लोगों के पास। आज जो है लोग बहुत ही जागरूक हो चुके हैं, हर घर में पढ़ा लिखा इंसान है, हर घर में मौलवी है, मौलाना है। तो आज हम लोग को समझ में आता है कि हम लोगों को ये दिन मातम मनाने का नहीं, हम लोगों को इबादत करने का दिन है, रोजा रखने का दिन है, फातिहा करने का दिन है। তো সানি করেছে কোনো অসুবিধা না, তেমন কোনো অসুবিধা হয়নি আমাদের, আমরা তেমন কোনো রকমের অসুবিধাও দেখতে পাইনি। আচ্ছা শান্তপূর্ণ হিসাবে তো এখন মহরম চলছে তো এখন ফিলহাল? হ্যাঁ, শান্তিপূর্ণভাবে চলছে, কিন্তু প্রশাসনিক দিকটা অনেকটা কম, প্রত্যেক বছরের তুলনায় এবছর অনেকটাই কম। আচ্ছা আপনাদের এখানে যে মানে লাঠি টাঠি নিয়ে ঘুরছে, এই ব্যাপারে আপনার কি বলবেন? এই ব্যাপারে এবারে আমাদের বছরের একটা উৎসব মহরম, এটাতে আমাদের লাঠি খেলাই আমাদের সব থেকে বড় একটা ইম্পর্টেন্ট জিনিস, ওই জন্য লাঠি নিয়ে এসছে সবাই। আচ্ছা আপনারা কি লাঠি কাউকে হানিকারকের জন্য নিয়ে এসছেন, কাউকে ক্ষতি করার জন্য? না, তেমন কিছু নেই। সরকারের পক্ষ থেকে বলা হয়েছে এবার যে কোনো রকমের অস্ত্র মহরমে চলবে না। আমরা সেই নিয়ম মেনে কোনো রকমের অস্ত্র নিয়ে আসিনি। আচ্ছা তাছাড়া বারবার অ্যানাউন্সমেন্ট চলছে কি যে শান্তিপূর্ণ হিসাবে চালাবে, শান্তিপূর্ণ হিসাবে চালাবে। আপনারা মানে চাইছেন মহরম আপনাদের শান্তি সুস্থ হয়ে চলে যাক আজকের দিনটায়, তাছাড়া কাল থেকে শান্তি মানে আজকে যে যতটুকু চলছে শান্তি সিস্টেমে করে চলে যেতে চাইছেন আপনারা? হ্যাঁ, আমাদের আজকের দিনটাই মহরম আজকে আমাদের শেষ, এবং আমাদের কমিটির পক্ষ থেকে বলা আছে সবাইকে যে নির্দিষ্ট সবাই নিজের মানে নিয়ন্ত্রণ রেখে খেলবে। দাদা আপনার নাম দেখি? আমার নাম ইন্তেখাব আলম, আমাদের গ্রাম হলো রুইয়া, ইসলামপুর পঞ্চায়েতের আন্ডারে। এখানে মহরমের মাতাম মানাচ্ছে মুসলিমের শিয়া সমুদায় এখানে মহরমের মাতাম মানাচ্ছে। আপনারা যেহেতু দেখতে পাচ্ছেন এখানে ইসলামপুর পুলিশ, এখানে ডিস্ট্রিক্ট পুলিশ যেহেতু দেখতে এখন হয়ে গেছে, এনারা আপনারা দেখতে পাচ্ছেন এনারা এখন এখানে সেফটি প্রোভাইড করছে এখন যেহেতু আপনারা দেখতে পাচ্ছেন। তাছাড়া এখানে আপনারা দেখতে পাচ্ছেন এখন ইসলামপুরে সামনে দিয়ে একটা লোক ক্লিয়ার করতে যাচ্ছে, এখানে খুব ভিড় আছে, ওই পরিমাণে ভিড় থেকে বেশি সব থেকে বেশি ক্লিয়ার করতে যাচ্ছে। অ্যাম্বুলেন্স একটা আছে এমার্জেন্সি টাইমে ইসলামপুরে আপনারা দেখতে পাচ্ছেন এখানে কমিটির লোক এনারা এখন এসে ফুল সাপোর্টে আছে। অ্যাম্বুলেন্স গেল তো আপনারা দেখতে পারলেন, এত ভিড়ের মধ্যেও রাস্তা ক্লিয়ার করে দেওয়া হলো অ্যাম্বুলেন্সের জন্য।